হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে। 3 দিন পর রিম্পা আবার চলে এসছে ভিডিও নিয়ে, আর আমিও খুব চিন্তিত। বুঝতেই পারছো, অনেক কিছু নিশ্চয়ই হয়েছে, সেই জন্য আমরা 3 দিন মিস করে ফেলেছি ভিডিও দিতে। তো মানে 3 দিন রিম্পা ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমরা একটু ভালো ছিলাম না এই যে ভদ্রমহিলার জন্যে। তো যাই হোক, ভদ্রমহিলা এখন একটু ভালো হয়ে উঠেছে, তাও সমস্যা রয়েছে। তো কাজবাজের মধ্যে নিজেকে নিমজ্জিত করে ফেলেছে, মানে সুস্থ হলেই যেন তো ব্যাটারি চার্জ হয়ে যায়। তো রবিবার দিন সকালবেলা উঠলাম, উঠতে না উঠতে ওর পেটে ব্যথা শুরু হলো। তো সকাল থেকেই বলছিল পেটে ব্যথা, তারপর রান্নাবান্না করবে বলে সব কিছু জোগাড় করা শুরু করে দিয়েছিল, কাটাকাটি সব কিছু করছিল। রিশুকে তার মধ্যে পড়তেও দিয়ে এসেছি। এবারে আসার পরে তারপরে যখন বলছে যে ব্যথাটা খুব বাড়ছে, তো তারপরে চলে গেলাম হসপিটাল। তো হসপিটালে গেছি, প্রচুর ভিড় টিড় ছিল। সেখানে গিয়ে দেখানো হলো, দেখিয়ে এবারে আস্তে আস্তে বিকেল 4টে হয়ে গেছে। এবার জানো তোমরা, সরকারি হসপিটাল মানেই ভিড় প্রচুর থাকে, তো একটুখানি তো ধৈর্য ধরে দেখাতেই হবে। তো সেখানে 4টে বেজে গেল। তো এসে তারপরে রান্নাবান্নাও হয়নি, একটু এদিক ওদিক করে তারপরে আবার খাওয়া দাওয়া হলো। তো ব্যাপারটা হচ্ছিল রিম্পার পেটে খুব ব্যথা করছে। এবার টেস্টগুলো করতে দিয়েছে, দেখা যাক কী হয় না হয়, ভগবানের আশীর্বাদে কী বেড়ায়। তো কতটুকু মানে আমরা চাইছি যাতে সব ঠিকঠাকই থাকে। এবারে বাকি তো রিপোর্টের ওপরে ভিত্তি করেই বলতে পারবো কী হচ্ছে না হচ্ছে। তো তোমরা প্রার্থনা করো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে, ঠিক আছে? এই দেখো কে এসেছে, এইটা কে? টাটা করো, একটু টাটা করো। ও যাবে আর থাকবে না। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে। সকালটা অনেক আগে হয়ে গেছে, এখন দুপুর হয়ে গেছে। আমি ওকে নিতে এসেছি, ঘুমিয়ে পড়েছিলাম, এই ঘুম দিয়ে উঠলাম আর খাওয়া দাওয়া খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়ার খেয়ে নিয়েছে। খাওয়ার পরে আবার যেটুকু বাসন বেরিয়েছে সেটুকু মেজে নিচ্ছে। আমি বলছি মুছে নিচ্ছে, তো মেজে নিচ্ছে। কাজবাজ কিন্তু কমায়নি, মানে একটু সুস্থ হতেই আবার শুরু করে দিয়েছে সব কিছু করা। তো তাও ওকে বলেছি বেশি চাপ নেবে না, হালকা ফুলকা আস্তে আস্তে করে কাজবাজ করবে, বেশি সব একসাথে করার দরকার নেই। আর এই যে পুচকিটাকে দেখলে, পুচকিটা তো এতদিন ছিল না, মামার বাড়িতে ঘুরতে গেছিলো, মানে নতুন বছরে ঘুরতে গেছিলো। তো এসেছে, ও এখন আমাদের একটু ভুলে গেছে। সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর আমাদের এখানে যে বিড়ালগুলো এতটাই সাহস বেড়ে গেছে, ঘরে তো ঢুকছিল, আর আমাদের পাঁচিল আর জানলা অনেকটাই উঁচু রান্নাঘরে। এবার আমি বিছানার চাদর পাল্টাতে এসেছি, উমা দেখি বিড়ালটা এসে রিশু চিকেন ছিল 2 পিস চিকেন আমি রেখে দিয়েছি, বিড়ালটা মুখে করে নিয়ে চিকেনটা নিয়ে পালিয়ে গেছে। আবার আর 1 পিস চিকেনটা রয়েছে, এবার মুখ লাগিয়েছে। আমি কি করলাম, ওই চিকেনটাকেও দিয়ে দিলাম। মানে ওদের এতটাই সাহস বেড়ে গেছে যে চিকেনও নিয়ে চলে যাচ্ছে। আর ঠান্ডাটা আস্তে আস্তে করে উড়ান ছুট হয়ে যাচ্ছে, কারণ অতটা ঠান্ডা লাগছে না। অন্য সময় কি ভোরের দিকে হুম করে একটা ঠান্ডা কাঁপুনিটা দেয়, সে কাঁপুনিটা হচ্ছে না। পুজো করা হয়ে গেছে, আমার যেন জম ঠান্ডা লেগেছে। আর একে দেখে মনে হচ্ছে ঠান্ডা তো পড়েই নি, শুধু নামেই ফুল প্যান্ট মোজা এগুলো সব পরে আছে। ওই মোজাতে কিছু হয় না। আর ওকে সকালবেলায় টিফিন বানিয়ে দিয়েছিলাম, ও খাওয়ার সময় পাইনি, কারণ আজকে ওদের অ্যানুয়াল স্পোর্টস ছিল না, স্পোর্টস অ্যানুয়াল স্পোর্টস ছিল। তো বন্ধুরা অনেক চিপস এনেছে, ও চিপস খেতে ব্যস্ত ছিল, ওই জন্য আর টিফিন খাওয়ারও সময় পাইনি। হ্যাঁ, ওই সবই তারপর খেয়ে তারপর বলিস পেট ব্যথা করছে। এখনো পড়বে। আর আমি একটু যাচ্ছি টেলারের দোকানে, কারণ আমাদের সামনেই সরস্বতী পুজো আসতে চলেছে। ওই জন্য আমার একটা শাড়ি অনেক দিন ধরে পরে আছে, শাড়িটা ফলস পিকো করা হচ্ছে না, ফলস পিকো করতে দিতে যাব আর ব্লাউজ বানাতে দিতে যাব। তো চাই